জয়েন্টের দুই দিকেই আমরা 8 মিলিমিটার রড দিয়ে নিয়েছি, যাতে জয়েন্টটা যেন অ্যাকুরেট হয় এবং জয়েন্টটা যেন কম বা বেশি যেন না হয়ে যায়। আসসালামু আলাইকুম, আশা করি অনেক ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এটা আমাদের মসজিদ। তো ইতিমধ্যেই আপনারা এই মসজিদের অনেকগুলি ভিডিও দেখেছেন। এই মসজিদ আসলে অ্যাকচুয়ালি হবে কীভাবে, তো সেইটা আমি আসলে মূলত দেখানোর জন্যই মূলত আজকের ভিডিওটি করা। আমাদের মসজিদটি আসলে মূলত কোন শেপে যাচ্ছে এবং আমাদের 3D ডিজাইন কেমন আছে আর আমরা কিভাবে করছি, তো সেটাই মূলত দেখাবো আমাদের আজকের এই ভিডিওতে। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো এটা আমাদের বিল্ডিংয়ের 3D ডিজাইন। তো আমরা চেষ্টা করেছি আমাদের 3D ডিজাইনটা মিল রেখে আসলে মূলত আমার এই মসজিদটির কাজগুলি করা। তো আমাদের 3D ডিজাইনে দেখানো আছে আসলে এইগুলো আসলে মূলত সিরামিক টাইলস দেওয়া ছিল। তো আমাদের আর্কিটেক্ট বলল যে সিরামিক টাইলস দিলে আসলে অনেক খরচ, তো সেই ক্ষেত্রে আমরা আসলে সিরামিক ইট, আসলে এটা আমি সিরামিক ইট বলবো না, তো আমাদের লোকালি এটা অটো ব্রিক্স। তো চেষ্টা করেছি সিরামিকের আদলে এই ইটগুলি গাঁথার। তো অনেকেই আসলে দেখে বলবে যে আসলে এটা মূলত আসলে সিরামিক ইট, তো এটা আসলে মূলত সিরামিক ইট না। আমি যদি ইটগুলি আপনাদের দেখাই, তো এইটা আমাদের সেই নর্মাল ইট। তো এই ইটগুলি আমাদের স্থানে এখানে পাওয়া যাচ্ছে, একটা অটো ব্রিক্স ভাটা আছে, সেই ভাটাতে আমাদের এই ইটগুলি পাওয়া যাচ্ছে। তো এই ইটগুলি প্রাইস পড়তেছে আমাদের এখানে পোষায় দিয়ে গেছে 13,500 টাকা হাজার। ইটগুলো আমাদের এখানে পোষায় দিয়ে গেছে। আর আমাদের সিরামিক ইট যেটা বলি, এই যে এটা দেখতে পাচ্ছেন, এইটা মূলত আসলে সিরামিক ইট। তো এই ইটগুলা আমরা খোঁজ খবর নিয়েছি, তো সেই ইটগুলো মূলত প্রতি পিস 35 থেকে 40 টাকা। ইভেন কোথাও কোথাও দেখতেছি যদি আপনার অনেক দূরে হয়, আসলে এটা ঢাকায় থেকে আনতে হয়, তো এটা যদি অনেক দূরে হয় ইভেন সেখানে 45 টাকা পিসও পড়তে পারে। তো তার থেকে মোটামুটি এইটা খুব একটা যে খারাপ হচ্ছে বিষয়টা এমনটা না। অনেকেই এসে এটা দেখে বলতেছে এটা ভালো। তো আমরা আসলে মূলত 3D ডিজাইনটা একেবারে হুবহু রেখে আমরা এই কাজগুলি করার চেষ্টা করছি। তো এইটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের গ্লাস হবে একেবারে এখান থেকে শুরু করে মাথা পর্যন্ত। আমরা যেটা দেখতে পাচ্ছেন যে আর্চটা, সেই আর্চটার আদলেই আসলে মূলত এটা করা। আর্চটা নিচে আছে 10 ইঞ্চি এবং উপরে একেবারে যেখানে রাউন্ডটা ঘুরতেছে সেখানে আছে 18 ইঞ্চি। তো সব মিলাই উপরে আস্তে আস্তে আর্চটা বড় হয়েছে। আপনারা দেখলে বিষয়টা একটু বুঝতে পারবেন। দেখেন এখান থেকে শুরু করে মাথায় যে আর্চটার 3 ইঞ্চি বেড়ে গেছে ইতিমধ্যেই একতলা ফ্লোরে। যেহেতু এটা 3তলা ফাউন্ডেশন, তো 3টা ফ্লোর মিলে এই আর্চটি হবে। তো এখন আমি মূলত দেখাবো আমরা কিভাবে এই ইটগুলা গাঁথি। তো আপনাদেরকে এই বিষয়টা দেখাইলে পরে একটা মোটামুটি একটা ধারণা আপনারা পেতে পারেন। তো আমরা একটু দূরের একটু ভিউ নিলাম। তো দূরের ভিউটাও আসলে মূলত সুন্দর লাগছে। আমরা এখন একটু আমাদের এই গাঁথনিটার ভিতর পাশ কেমন হয়েছে জাস্ট আপনাদের সেটাও আগে দেখাই, এরপরে গাঁথনিটা কীভাবে হয়েছে সেটা আমরা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। তো এইটা আমাদের ভিতর পাশ। তো এখন আপনাদের দেখাবো আসলে মূলত আমরা কিভাবে ইটগুলা গাঁথনি করি। তো আমরা প্রত্যেকটা ইট আসলে যেভাবে টাইলস কাটতে হয় ঠিক সেভাবেই কেটে কেটেই আসলে মূলত ইটগুলো আমরা গাঁথার চেষ্টা করি। কারণ গতানুগতিক যেভাবে আমরা ইটগুলা গাঁথি, নর্মাল যে ইটগুলা, সেই ইটগুলা আমাদের মিস্ত্রি চাইলেই কিন্তু আসলে ভেঙে কাজ করতে পারে, কিন্তু এইটা আসলে সেটা করার সুযোগ নেই। এটা একেবারে মেশিন দিয়ে কেটে কেটে আমরা ইটগুলি
এরপরে গাঁথনি করার চেষ্টা করি। তো এদিকে আমাদের গাঁথনি চলছে। তো এটা গাঁথনি করতে হলে আমরা আসলে মূলত নর্মাল বিষয়টা প্রসেস করতেছি। তো জয়েন্টের দুই দিকেই আমরা 8 মিলিমিটার রড দিয়ে নিয়েছি, যাতে জয়েন্টটা যেন অ্যাকুরেট হয় এবং জয়েন্টটা যেন কম বা বেশি যেন না হয়ে যায়। যখন এই বালিগুলো ভাঙতে হবে তখন যে বিষয়ে লক্ষ্য রাখতে হবে বালিটি যেন কম বা বেশি যেন না হয়ে যায়। এরপর রডটি আমরা খুলে ফেলছি। খুলে ফেলার পরে এখন আমরা এখানে ইট ধরবো। এই ইট কাথার মূলত যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে এই জয়েন্টটা মূলত ফাঁকা রাখতে হবে। এই জয়েন্টটা হলে যদি ফাঁকা না রাখা হয় তাহলে কিন্তু গাঁথনিটি ভালো লাগবে না। তো আমরা এইভাবেই মূলত আসলে এই গাঁথনিগুলো করে থাকি। এরপরে এই জয়েন্টগুলো সুন্দর করে কাটবো, কেটে ফর্মার ঝেড়ে দিলেই গাঁথনিগুলি একেবারে সুন্দর মতো দেখা যাবে। তো আমার এই মসজিদটি আপনার কাছে কেমন লেগেছে এবং আমাদের এই গাঁথনিগুলি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।